আজকে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদের 16 দাগ থেকে করাবো। সত্য মিথ্যা কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দুটো স্টেটমেন্ট দিয়েছে, দুটো বিবৃতি দিয়ে দিয়েছে, বলো সত্য না মিথ্যা। কি বলেছে, y প্রপোর্শনাল টু 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা কি সত্য না মিথ্যা? তাহলে আমরা অঙ্কটা করি, সলভ করি। y প্রপোর্শনাল টু 1/x মানে কি, y ইকুয়াল টু, আমরা জানি প্রপোর্শনাল হলে একটা ভেদ ধ্রুবক আছে যেটা k/x, প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল আসে তখন একটা ভেদ ধ্রুবক দিতে হয়, সেটা হচ্ছে k। তাহলে আমরা বলবো এই দুটো কোনাকুনি গুণ করলে হবে xy সমান k, k তো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা কি বলেছে, y/x অশূন্য ধ্রুবক, তাহলে এইটা মিলছে না, এইটা হওয়ার কথা, তার মানে এই বিবৃতিটা কি মিথ্যা। বোঝা গেছে? তারপরটা কি, এক্স প্রপোর্শনাল জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড, এইটা সত্য না মিথ্যা যাচাই করে দেখি। অঙ্কটা করি। এক্স প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু চিহ্ন হলে কী হয়, একটা ভেদ ধ্রুবক আসে যেটা হচ্ছে কে, যে k1 দিলাম, দুটো আছে। y প্রপোর্শনাল টু থেকে ইকুয়াল টু মানে কি, y ইকুয়াল টু k2z। পাশে তোমরা লিখবে, অবশ্যই লিখবে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, নাহলে কিন্তু একটু নম্বর কেটে নিতে পারে। কিন্তু এখানে সত্য মিথ্যা তো, ডাইরেক্ট সত্য না মিথ্যা সেটা লিখলেও হবে। এক্স ওয়াই হলে কি হবে, k1z ইন্টু k2z, তার মানে কি k1 k2 ইন্টু দুটো জেডের জন্য জেড স্কোয়ার, k1 k2 যদি ভেদ ধ্রুবক, তার মানে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, কিন্তু বলেছে তো শুধু জেড, কিন্তু আসছে জেড স্কোয়ার, তার মানে এই বিবৃতিটাও কি মিথ্যা। বুঝতে পারে গেছে? একবার বলে দিচ্ছি, দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। y প্রপোর্শনাল টু 1/x, প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু চিহ্ন হলে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, আমি লিখে দিচ্ছি k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। k/x, এক্স ওয়াই গুণফল হচ্ছে কেটা অশূন্য ভেদ ধ্রুবক, কিন্তু এখানে বলেছে y/x সমান অশূন্য ভেদ ধ্রুবক, মানে এটা সেম নয়, তার মানে বিবৃতিটা মিথ্যা। সেরকমই এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড, এক্স ইকুয়াল টু k1z, ওয়াই ইকুয়াল টু k2z, যেখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এদের দুটো গুণফল করলাম, সেখানে দেখাচ্ছে জেড স্কোয়ার, কিন্তু বলেছে জেড, তার মানে দুটো স্টেটমেন্টই, দুটো বিবৃতি হচ্ছে মিথ্যা। বেশ, ঠিক আছে, পরের অঙ্কটা দেখা যাক। এরপর দেখো শূন্যস্থান পূরণ করি। প্রথম অঙ্ক, এক্স প্রপোর্শনাল 1/y এবং ওয়াই প্রপোর্শনাল 1/z হলে এক্স প্রপোর্শনাল টু কত হবে। চলো 1 নম্বরটা সলভ করি। এক্স প্রপোর্শনাল টু 1/y, আমরা বলেছি যে প্রপোর্শনাল তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক নিতে হয়, নাম দিচ্ছি k1, তোমরা পাশে লিখবে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বুঝা গেছে? এবার y প্রপোর্শনাল টু 1/z, y সমান k2/z, এটাও k2টাও হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলেছে যে এক্স প্রপোর্শনাল টু কত, মানে এক্স প্রপোর্শনাল টু কত বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে এই যে এক্স এর ভ্যালুটাই তো আমাদেরকে চাই আছে না, এক্স সমান k1, এই y এর জায়গায় y এর মানটা আমরা পুট করে দিই, মানে k2/z, তার মানে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু k1/k2, আর এই নিচের জেডটা উপরে উঠে গেল, আর k1/k2টা কি কনস্ট্যান্ট, মানে ভেদ ধ্রুবক যেটাকে বলছে, শূন্য
ভেদ ধ্রুবক। এবার যখন অশূন্য ভেদ ধ্রুবকটা আমরা তুলে দেব, তার মানে প্রপোর্শনাল চিহ্নটা দিয়ে দেবো, এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে চলে আসি অঙ্কে, এক্স প্রপোর্শনাল টু তাহলে কত হবে, জেড, শূন্যস্থান পূরণে। ঠিক আছে, তারপরে 2-এর দাগের অঙ্কটা কি বলেছি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু কত হবে। চলো দাগ, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার 1 প্রপোর্শনাল টু কত, দুদিকে যদি এন ঘাত বাড়িয়ে দিই, মানে এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা পাওয়ারে এন চাপিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, মানে কি এবার ভেদ ধ্রুবকটাকে আমরা ওড়াবো, এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে উত্তর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে অঙ্কে যে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে হবে ওয়াই টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে উত্তর। তারপরের অঙ্কটা কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কত, এই অঙ্কটা করব। চলো এই অঙ্কটা আমরা লিখি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর একটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে এই প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু শূন্য কীভাবে আসছে, এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এক্স ইকুয়াল টু কে টু জেড। এখানে লিখে দেবে কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, কে ওয়ান কে টু। এবার আমাদের চেয়েছে কি, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, সেটার মানে কি, এই যে ওয়াই আর এই জেডের যোগফল চাইছে। এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বের করে নিই, তাহলে কত হবে, ওয়াই সমান এক্স বাই কে ওয়ান। এখান থেকে আমি জেডের মানটা বের করে নিই, জেড ইকুয়াল টু এক্স বাই কে টু। তাহলে ওয়াই প্লাস জেড মানে কি, এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। এবার আমরা 1/k1 প্লাস 1/k2কে ধরলাম, এর সাথে এক্স গুণ করে দিলাম, কারণ কমন নিয়েছি না, দুদিকেই রয়েছে। তাহলে এটা একটা কী টার্ম, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ওয়াই প্লাস জেড সমান এই জিনিসটা, এটা একটা ভেদ ধ্রুবক, তার মানে কি প্রপোর্শনাল হলে শুধু এক্স হবে। তাহলে লিখতে পারি ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স। তাহলে অঙ্কতে ফিরে আসি আমরা, এই যে শূন্য স্থানে চেয়েছে না যে কি হবে, এখানে হবে শুধু এক্স। ঠিক আছে, যদি তোমরা এই ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝতে পারো, তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও কিছু প্রবলেম হয় বা নতুন কি আনা যায় সাজেস্ট করবে। তোমাদের এই চ্যানেলটা তোমরাই পারবে এটাকে গ্রো করতে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য। তোমাদের সবার মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে, আস্তে আস্তে পড়ে যাও, দেখবে সব কিছুই নামাতে পারবে। থ্যাংক ইউ।